নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন সব তথ্য প্রকাশ করেছেন যা বাংলাদেশ ভারত সম্পর্কের জটিল চিত্র তুলে ধরেছে। আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে ভারতের পরোক্ষ চাপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার কূটনৈতিক কথোপকথনের বিবরণ দিয়ে তিনি আন্তর্জাতিক রাজনীতির এক নতুন মাত্রা যুক্ত করেছেন। জিটিও নিউজের সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী মোদীর সাথে খুব খোলাখুলিভাবে কথা বলেছেন। তিনি মোদীর কাছে দুটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। প্রথমটি ছিল শেখ হাসিনাকে নিয়ে। ইউনূস বলেছেন, আপনারা তাকে রাখতে চান, আমি আপনাদের বলতে পারি না আপনারা তার সঙ্গে কি করবেন, তবে নিশ্চিত করুন তিনি যেন আমাদের নিয়ে কথা না বলেন। দ্বিতীয়টি ছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ। তবে মোদির উত্তর ইউনূসকে হতাশ করেছে। শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে মোদি বলেছেন, সোশ্যাল মিডিয়া আমি নিয়ন্ত্রণ করতে পারি না। এই জবাব ইউনূসের পক্ষে গ্রহণযোগ্য ছিল না, কারণ হাসিনা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন। ডক্টর ইউনূসের মতে ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা পূর্ণ গৌরবের সঙ্গে বিজয়ী নেতা হিসেবে বাংলাদেশে ফিরে আসবেন। তিনি বলছেন তারা বরাবরই তাকে সমর্থন করে আসছে। ভারত যদি নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারে তবে সম্ভবত তারা হাসিনাকে নিজেদের কাছেই রাখবে। ইউনূস প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি বহিঃশক্তির হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেছেন এই সম্ভাবনা রয়েছে যে বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসতে সহায়তা করবে। আমরা সবসময় এটা নিয়ে উদ্বিগ্ন। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে ভার্চুয়াল বৈঠক করছেন, যা ইউনূসের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক অফিসসমূহ দ্রুত বন্ধ করতে হবে। এই কার্যালয়গুলো বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সাথে আলোচনায় ইউনূস ভারতীয় মিডিয়ার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর। ইউনূসের অভিযোগ, ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডা ছড়িয়ে বলছে যে বাংলাদেশের তরুণদের বিপ্লব একটি ইসলামী আন্দোলন ছিল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এখন ভারত কিছু একটা করবে এই ভরসায় অপেক্ষা করছেন। অনেকের বিশ্বাস ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্প্রতিষ্ঠিত হবে। এমনকি ট্রাম্প মোদি বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও আওয়ামী লীগের নেতাদের মধ্যে আশাবাদ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভারত সম্পর্ক এক জটিল মোড় নিয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারতের পরোক্ষ চাপ এবং ইউনূসের কূটনৈতিক প্রতিরোধ আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই রাজনৈতিক দ্বন্দ্ব কোন দিকে মোড় নেয় তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।